আজকে আমরা ক্লাস 6 এর যে রেশনাল নাম্বার চ্যাপ্টারটা 5 চ্যাপ্টার এটা নিয়ে আলোচনা করব। তো ম্যাথের মধ্যে প্রথম যে নাম্বার সিস্টেম অর্থাৎ রেশনাল নাম্বার সম্পর্কে জানতে হলে রেশনাল নাম্বারের টাইপ জানতে হবে, অর্থাৎ আমরা মূলদ সংখ্যা যাকে বলে মূলদ সংখ্যা টাইপ জানতে হবে। তো মূলদ সংখ্যাটা 3 টাইপসের। মূলদ সংখ্যা বা আমরা এটা বলি কি রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারটারে 3টে ভাগে ভাগ করা হয়। টাইপসগুলো যদি ঠিক মতন জানা হয় তাহলে রেশনাল নাম্বারটা শেষ হয়ে যায়। কিন্তু কি কি একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যাকে আমরা ইংলিশে বলি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। আর একটা হচ্ছে সমগ্র সংখ্যা, যাকে আমরা ইংলিশে বলি হোল নাম্বার। হোল নাম্বার। আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটা বলা হয় পূর্ণ সংখ্যা, যেটা ইন্টিজার বলা হয়। এটার মধ্যে 2 টাইপস আছে। এটার মধ্যে আবার হচ্ছে আমি একটা একটা করে টাইপসগুলি দেখে দিচ্ছি। স্বাভাবিক সংখ্যা কোনগুলি, মানে ন্যাচারাল নাম্বার বলতে আমরা কিটা বুঝি, যেগুলো হচ্ছে নর্মালি 1 2 3 4 5 ডট ডট ইনফিনিটি পর্যন্ত আছে নাম্বার, অনেক অসীম পর্যন্ত নাম্বার থাকে। তো স্বাভাবিক সংখ্যা যেগুলো অর্থাৎ ন্যাচারাল সংখ্যাগুলো সবসময় প্লাস হবে, পজিটিভ হবে। নাম্বারগুলো সবসময় পজিটিভ হবে, অর্থাৎ আমরা কি বলি যোগের সংখ্যা হবে। সংখ্যা হবে, ঠিক আছে। যেমন +1 +2 +3 প্লাস ডট ইনফিনিটি পর্যন্ত। ওকে, এগুলো স্বাভাবিক সংখ্যা। এবার সমগ্র সংখ্যা। সমগ্র সংখ্যাগুলি কি স্বাভাবিক সংখ্যার সাথে 0 প্লাস করলে সমগ্র সংখ্যা হয়। যেমন আমি লিখতে পারি স্বাভাবিক সংখ্যা +0, এটা মিলে কি হয় সমগ্র সংখ্যা, ইকুয়াল সমগ্র সংখ্যা। কিভাবে, তাহলে আমরা জানি কি ন্যাচারাল নাম্বার যেগুলো আছে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সবসময় পজিটিভ হইব। তো পজিটিভ সংখ্যা সমগ্র সংখ্যা কীভাবে হয়, স্বাভাবিক সংখ্যার সাথে 0 প্লাস করলে তবে সমগ্র সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো কি 1 + 0 = 1, 2 + 0 = 2, 3 + 0 = 3, 12 + 0 = 12, ঠিক আছে। তাহলে এগুলি যদি পজিটিভ হয় তাহলে এগুলি কি পজিটিভ হবে, কারণ স্বাভাবিক সংখ্যাগুলি পজিটিভ আমরা জানি। তাহলে এগুলি পজিটিভ, 0 প্লাস করলে তাহলে পজিটিভ হবে। এবার হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা 2টা টাইপসে ডিভাইড করা হয়। টাইপসের মধ্যে এটা একটা হচ্ছে আমরা বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি পজিটিভ যে নাম্বারগুলো থাকে, অর্থাৎ +1 +2 এগুলো কি +1 +2 +3 ডট ইনফিনিটি পর্যন্ত। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলি, -1 -2 -3 ডট ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে।
তো এখান থেকে নর্মালি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ সমগ্র ন্যাচারাল নাম্বার, সমগ্র সংখ্যা, ওয়াল নাম্বার, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার যেটা বলো, কমপ্লিট নাম্বার বলতে পারো আমরা। তো এগুলি সম্পর্কে জানতে হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলি? ন্যাচারাল সংখ্যা 1 2 3 4 5 6 ইনফিনিটি পর্যন্ত, কিন্তু সবসময় এগুলি কী হবে? প্লাস আর হতে হবে, পজিটিভ হতে হবে। তো সমগ্র সংখ্যাটি কীভাবে আসে? সমগ্র সংখ্যা আসে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সাথে জিরো যখন প্লাস করা হয় তখন সমগ্র সংখ্যা আসে। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলি কী কী? 1 2 3 4, তাহলে 1-এর সাথে জিরো প্লাস করলে 1 হয়, 2-এর সাথে জিরো প্লাস করলে 2 হয়, তাহলে এগুলি পজিটিভ। তাহলে সমগ্র সংখ্যা পজিটিভ। পূর্ণ সংখ্যার মধ্যে কিছু পজিটিভ আছে, নেগেটিভ আছে। পজিটিভ মানে প্লাস 1 2 3 4, আর নেগেটিভ হচ্ছে -1 2 3 4 ইনফিনিটি পর্যন্ত। তো এখানে শর্ট কোশ্চেন আসে অনেক সময় যে সমগ্র বা সব সমগ্র সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা, বা সমগ্র সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা? দেখো এখানে 1 2 বা সব সমগ্র স্বাভাবিক সংখ্যা কি সমগ্র সংখ্যা, কোশ্চেন এভাবে আসতে পারে। তাহলে দেখতে হবে যে স্বাভাবিক সংখ্যাগুলো এখানে যা যা আছে 1 2 3 4 ইনফিনিটি পর্যন্ত এখানে সেম টু সেম আছে, কিন্তু এখানে বাড়তে একটা আছে জিরো, যেটা এখানে নেই। তাহলে কোশ্চেন যদি করে তারা যে সব সমগ্র সংখ্যায় কি স্বাভাবিক সংখ্যা, তাহলে আনসার হবে না, কারণ জিরো সমগ্র সংখ্যা, স্বাভাবিক সংখ্যা না কিন্তু। তো এখানে আরেকটা কোশ্চেন করতে পারে, সব স্বাভাবিক সংখ্যা কি সমগ্র সংখ্যা? হ্যাঁ, এখানে 1 2 3 4 5 যা আছে এখানে 1 2 3 4 5 তা আছে। ওকে, এরপরে মূলদ সংখ্যা জানতে হবে। মূলদ সংখ্যা মানে রেশনাল নাম্বারটা কি? আমরা যে মূলদ সংখ্যা পড়ছি, মূলদ সংখ্যা সম্পর্কে তো জানতে হবে না, সবসময় মনে রাখতে হবে মূলদ সংখ্যাটা যে আমরা যদি এম আর এন বা পি কিউ ধরতে পারো, এম এবং এন অথবা পি এবং কিউ যাই ধরো, এর দুটোরা পূর্ণ সংখ্যা হতে হবে। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে পজিটিভও থাকতে পারে, নেগেটিভও, তো পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে, +2 থাকতে পারে, -2 থাকতে পারে, যাই থাকুক, ঠিক আছে। যদি এম আর এন অথবা পি আর কিউ যে কোনো একটা লিখলে হবে, পূর্ণ সংখ্যা হয়। কিন্তু এনটা এন ইকুয়াল জিরো হবে না, এন ইজ নট ইকুয়াল জিরো, মানে এন এর মানটা জিরো হতে পারবে না। তাহলে পি বাই কিউ আকারে যেসব সংখ্যাগুলো থাকে, পি বাই কিউ আকারে অথবা এম বাই এন, আমি পি ইকুয়াল ধরলে তখন এটা হবে, এম এন ধরলে তখন এটা হবে, অর্থাৎ নিচেরটা কি ইজ নট ইকুয়াল জিরো হতে হবে, এন ইজ নট ইকুয়াল জিরো। এটা তখন এই সংখ্যাগুলিকে আমরা কী বলবো? মূলদ সংখ্যা। অর্থাৎ বলতে পারি ধরো 2/3, এটা একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। যাই ধরো এটা এম ধরলে এটা এন, এটা পি ধরলে এটা কিউ, এটা হচ্ছে মূলদ সংখ্যা। রেশনাল নাম্বারের মধ্যে যে রেশনাল নাম্বারের যে ধর্ম অর্থাৎ মূলদ সংখ্যার যে ধর্মগুলি জানতে হবে। ধর্ম বলতে নর্মাল কথা হচ্ছে যে চিহ্নগুলি, মানে কোন কোন চিহ্নগুলি মূলদ সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, কোন কোন চিহ্নগুলি মূলদ সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য না, অর্থাৎ কোনগুলি মূলদ সংখ্যা মেনে চলে কোন চিহ্নগুলি, আর কোন চিহ্নগুলি মূলদ সংখ্যা মেনে চলে না। তার মধ্যে মেনলি দুটো বললে সাথে একটা বিনিময় ধর্ম আর একটা হচ্ছে সংযোগ ধর্ম। বিনিময় ধর্মটা আমরা দেখে দিই, মানে এটা চিহ্নগুলো দেখে দেবো। আমি প্রথমে ধরে নিই এক্সাম্পল হিসেবে যোগের ক্ষেত্রে অর্থাৎ প্লাসের ক্ষেত্রে ধরে নিই, যেটা আমরা পজিটিভ ধরি। ধরে নিলাম একটা এক্সাম্পল দিই, 2 + 3 = কত হয়? 5 হবে। 3 + 2 = 5, অর্থাৎ নাম্বার কথা হচ্ছে বিনিময় বলতে এই নাম্বার যে দুটো নাম্বার আছে এগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে কি, এগুলির জায়গা আদল বদল করতে হবে আর কি, বিনিময় করতে হবে। অর্থাৎ 2 + 3 হলে 5 হয়, আর 3টা আগে আনবে, 2টা পরে নিলে সেম হয়, 5 হয় আনসার। তাহলে অর্থাৎ কি এটা প্রযোজ্য, এটা মেনে চলে। এরপর ক্ষেত্রে আমি ধরলাম বিয়োগটা দেখে নিই, অর্থাৎ সাবট্রাকশন যেটা বলি, ধরলাম 2 - 4, এটা 4 ধরা হোক, 4 - 2 = কত হয়? 2 হয়, অথবা 2 - 4 = কি? -2 হয়। এখানে দেখা যাচ্ছে যে বিনিময় ধর্মের মধ্যে বিয়োগের ক্ষেত্রে অর্থাৎ
সাবট্রাকশনের ক্ষেত্রে 4 - 2 করলে +2 হয়, কিন্তু 2 - 4 করলে -2 হয়। তো এগুলির ক্ষেত্রে এটা কি প্রযোজ্য না, অর্থাৎ এটা কি যে বিনিময় ধর্মের ক্ষেত্রে অর্থাৎ মূলদ সংখ্যার ক্ষেত্রে সাবট্রাকশন কি তার নিয়মটা মেনে চলে না, আনসার একই আসে না। এরপরে আমরা মাল্টিপ্লিকেশন দেখব। মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের ক্ষেত্রে আশা করি এই অঙ্কগুলো যেভাবে বোঝানো হচ্ছে দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা গুণের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি 5 × 3 = 15 অথবা 3 × 5 = 15। তাহলে এটা কি মেনে চলে। ডিভাইডের ক্ষেত্রে আমি দেখতে পারি হচ্ছে কি লাস্ট যেটা হচ্ছে ডিভাইড মানে কি ভাগ। ধরে নিলাম 10/2 আনসার আছে 5, কিন্তু 2/10 এটার আনসার আসবে কত 0.2। এটা আনসার কি এটা কি যে সিম্বলটা অর্থাৎ ভাগ মূলদ সংখ্যার ক্ষেত্রে কি মেনে চলে না। এরপর হচ্ছে সংযোগ ধর্ম। তো সংযোগ ধর্মটার ক্ষেত্রে বিনিময় ধর্মের ক্ষেত্রে যেরকম সংযোগ ধর্ম সেম, জাস্ট সংযোগ কথার অর্থ যেখানে দুটো নাম্বার একসাথে কি প্লাস করতে হবে। এক্সাম্পল দিয়ে আমরা দেখিনি, প্লাসের ক্ষেত্রে দেখিনি, অর্থাৎ এখানে মানে 2 + 5 + যে কোনো দুটো নাম্বার একসাথে করতে হবে, অর্থাৎ সংযোগ করতে হবে। তাহলে আমি এই দুটো প্লাস করলে কত হয় 7 হবে, এটা প্লাস করলে 9 হবে। আমি যদি অন্যভাবে করি সেম 2 + 5 + 2 দিলাম, এই দুটো করি সেম আনসার কত হবে 9 আসবে। তাহলে এটা কি যোগ সংযোগ ধর্ম ক্ষেত্রে যোগের চিহ্ন কি অর্থাৎ মেনে চলে, মূলদ সংখ্যা ক্ষেত্রে এটা মেনে চলা। এরপরে সেম ভাবে আমরা সাবট্রাকশন বা বিয়োগ এটা দেখে নিতে পারি। বিয়োগের ক্ষেত্রে সেম ভাবে 5 - 2 - 3 এখন কথা দেখিয়ে দিই এটা 5 মাইনাস আনসার হলো -1, তাহলে 5 + 1 = 6, আনসার কত আসে 6। অন্যভাবে দেখি 5 - 2 - 3 কত আসবে, এই দুটো দেখতে হবে, দেখলে কি আসবে আনসার 3 - 3 কত 0। তো এটার আনসার কি মেনে চলে না, অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে এটা মেনে চলে না। তো সেম ভাবে এগুলো সেম ভাবে জাস্ট একটা সংখ্যা বাড়িয়ে এর মধ্যে সংযোগ করতে হয়। এই দুটো নিলে কত হয় 2 × 6 হবে, আর 12 হবে আনসার। আর আমি অন্যভাবে ধরি এই দুটো সেম হবে 6 × 2 12 হবে, এটা মেনে চলে। ডিভাইড অর্থাৎ ভাগের ক্ষেত্রে এটা মেনে চলে না। সেম ভাবে আগের মতো এগুলো একটা করে একটা দেখিয়ে দিলে, যেমন এক্সাম্পল দেখে দিলাম 10/5 এই দুটো নিলে কত হয় এখানে 10 আসবে আনসার। এটা দিয়ে 5 দিয়ে 5 করলে 1 আসবে, 1 দিয়ে 10 কে করলে 10 আসবে। এটা যদি আমি উল্টো করে দিই 10/5 এটা আনসার কত হবে, এখানে কত আসবে 2 আসবে। 2 5 দিয়ে ডিভাইড করা যাবে না, তাহলে 5 দিয়ে 2 কে ডিভাইড করে 0.4 আসবে। ওকে।